আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো যাই হোক, দুপুরে রান্না করব একটু চিংড়ি মাছ ভুনা। তো সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে রান্না করে নেব। তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে দিয়েছি 2 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। তো এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো একটু কালারটা চেঞ্জ হওয়ার পর দিয়ে দিচ্ছি এখন বাটা মশলা, আদা, জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, এই টাইপের বাটা মশলা। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো এখন মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তো যাই হোক, এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। তো মাথার যে শক্ত অংশ, ময়লা, ওইগুলো ফেলে দিয়েছি। এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। তো মাছটা কিন্তু ভেজে রান্না করলেও হয়, তো আমি হচ্ছে কষিয়ে রান্না করে নিচ্ছি। তো দেখা যায় কষিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। এখন দিয়ে দিচ্ছি 2টার মতো পাকা টমেটো। তো খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2-3টার মতো কাঁচামরিচ ফালি। তো এখন খুব ভালো করে টমেটো সহ মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে। তো যত ভালো করে কষানো হয়, খাবারটা কিন্তু খেতে ততটাই মজা হয়। আর ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে খুব ভালো করে চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তো যতটুকু পানি দিলে মাছটা সিদ্ধ হবে ওই পরিমাণে পানি দিয়ে এখন নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে হচ্ছে ঝোলের পানিটাও ফুটে গেছে। আর সামান্য কিছু জাল করে এটা হচ্ছে নামিয়ে নিতে হবে। তো ঝোলের পরিমাণটা অনেকটাই শুকিয়ে গেছে, তো একটু ভুনা ভুনা টাইপের করে এটা নামিয়ে নিব। আর এদিকে পাশের চুলায় পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনা মরিচ একটু লাল লাল করে ভেজে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বতুয়ার শাক। তো এটা নেড়ে চেড়ে এখন ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো রান্নার পরেও কিন্তু এটা কালারটা সবুজ আছে। তো এটা হচ্ছে গরম গরম ভাতে খেতে কিন্তু খুবই মজা হয়। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে, চুলার জালটা অফ করে দিয়েছি। তো যাই হোক, শুকনা শুকনা করে নামিয়ে নিয়েছি। তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। হচ্ছে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এটা কিন্তু গরম গরম ভাত, পোলাও, তো সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়। তো টেবিলে হচ্ছে খাবারগুলো গুছিয়ে নিয়েছি। রান্না করেছিলাম বতুয়ার শাক আর টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা। এই ছিল আজকে দুপুরের আয়োজনে। সাথে ছিল এদিকে লেবু কেটে নিয়েছি আর টমেটো সালাদ করে নিয়েছি। তো যাই হোক, খাবারগুলো গোছানো হয়ে গেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।